देखिए शनिवार दिन সন্ধে 6:30টার সময় আমি ভাড়া ঘরে থাকি। আমার বাড়িতে 200 লোকজন। देखिए শনিবার দিন সন্ধে 6:30টার সময় আমি ভাড়া ঘরে থাকি। আমার বাড়িতে 200 লোকজন এসে তারা হুমকি দিল আর আমার গিন্নি ছিল, আমার ছেলেগুলো ছিল, আর আমি সিমলাপাল গিয়েছিলাম। আমাকে ফোনে হুমকি দিল কি কোনো মুসলমানকে এখানে থাকতে দিব না, আর 72 ঘন্টার মধ্যে জায়গাটা খালি করে চলে যেতে হবে, যাতে না দেখতে পাই আমি কোথায় যাব। আমার সব কিছু ভোটার কার্ড, আধার কার্ড, আজ আমি 33 বছর ধরে এইখানে আছি, ঠিক আছে। এইখানেই সব কিছু আমি এইখানেই আছি, কোনো অসুবিধা কোনো দিন হয়নি। আজকে এসে তারা 200 লোক হামলা করলো আর বললো যে আমি আজকে ডাংলাঠি নিয়ে আসিনি, পরে ডাংলাঠি নিয়েও আসতে পারি, তখন কিন্তু বাড়াবাড়ি হয়ে যাবে। 72 ঘন্টার মধ্যে জায়গা ছেড়ে পালিয়ে যাও, আর না হলে কোনো মুসলমানকে এখানে রাখতে দেবো না, ঠিক আছে। ওরা বলছে কি এথায় সেথায় ঝামেলা হচ্ছে। আমি বললাম কি আমার ঝামেলার সঙ্গে কী সঙ্গ, ঠিক আছে। বলছে কি ভোটার কার্ড, আধার কার্ড সব আমাকে জমা দিয়ে দাও, আমি তোমাকে যাতে না দেখতে পাই। আমি সঙ্গে সঙ্গে থানায় ফোন করলাম। থানা থেকে বললেন কি আমি সেবিক পাঠাচ্ছি, কিন্তু শনিবার রাত্রেবেলা কোনো সেবিকও আসেনি আর থানাও আসে না। তারপরে আমি 112 নম্বরে রবিবার দিন ফোন করি, দিয়ে সিমলাপাল থানা এসেছিল রবিবার সন্ধ্যের দিকে, আর আমাকে ডেকেও ছিলেন। দিয়ে আমি সিমলাপাল থানায় গিয়ে সমস্ত ডকুমেন্টস দিয়ে আসি। দিয়ে পুলিশ প্রশাসন আমার বাড়িতে এসে বললেন কি ভয়ে কোনো কারণ নেই, আমরা আছি, তুমি ভালোভাবে থাকো, কোনো চিন্তা নাই। তাও আমাদের একটু চিন্তা লেগেছে, কেন বউ ছেলে নিয়ে কোথায় যাব। আমি ভাড়া করে আছি, আমার কোথাও কিছু নাই। তাহলে আমি ইনসাফ আর বিচার চাই। কেনে ওইরকম করছে, যারা ওইরকম ঝামেলা করেছে তাদের একটু আপনারা ধরুন অ্যারেস্ট করুন। কেনে এইভাবে হচ্ছে, একটা মুসলমানের উপরে একটা অত্যাচার, কেনে এরকম করলেন। এইসব আপনার উপরে আমি ছেড়ে দিলাম।